الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد সুপ্রিয় শিক্ষার্থীরা ত্রিমাসিক আরবি গ্রামারের আজকে আমাদের 11তম ক্লাস। আমরা অলরেডি এর পূর্বে 10টি ক্লাস অতিবাহিত করেছি। এই 10টি ক্লাস ছিল আমাদের নাহু শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই 10টি ক্লাস কেমন ক্লাস ছিল সেটা আজকের মূল্যায়ন হবে। তার কারণ আজকে এমন একটি টপিক শুরু করতে যাচ্ছি আমরা, যে টপিকটা হচ্ছে নাহু শেখার মূল উদ্দেশ্য। আমরা এতদিন যা কিছু শিখেছি আজকের দিনের জন্য শিখেছি। আজকে আমরা দেখতে পাবো এমন বিষয় নিয়ে আলোচনা করা হবে যে সত্যি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যা কিছু শেখা হয়েছে, আমরা শিখছি বা পরবর্তীতে যা কিছু শিখবো আজকের দিনের জন্যই। ঠিক আছে না? আমরা আদাদ, জিন্স, ইরাব, উসাদ কোনোভাবে মুরাক্কাবে নাকিসের মধ্যে আমরা পড়েছি, মুরাক্কাবে তৌসিফি, ইদাফি, ইশারি, জারি যা কিছু পড়েছি সবকিছু ছিল আজকের দিনের জন্য। তার মানে আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো, তাই না? আমরা মুরাক্কাবে নাকিস শুরু করেছিলাম, তাই না? মুরাক্কাবে নাকিস এমন এক মুরাক্কাব ছিল যেগুলো দ্বারা কথা সম্পন্ন হচ্ছিল না। আমরা মুফরাদকে অতিক্রম করে আমরা শুরু করেছিলাম মুরাক্কাব। মুফরাদ প্লাস মুফরাদ, এই দুই মুফরাদের সমন্বয়ে তৈরি হয়েছিল আমাদের মুরাক্কাব। আর মুরাক্কাব সেখানে আমাদের নাকিস এসেছিল, আর কি এসেছিল? তামও এসেছিল। মুরাক্কাবে নাকিস সেই সব মুরাক্কাবকে বলেছিলাম যার দ্বারা কথা সম্পন্ন হচ্ছিল না। কথা সম্পন্ন হচ্ছে না। যেমন সৎ ছেলে, জায়েদের বই, এটি বই, এই বইটি, অনুরূপভাবে ঘরের মধ্যে, এই যতগুলো মুরাক্কাবে নাকিস আমরা পড়েছি সবগুলো দ্বারা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করা হচ্ছিল না, সবগুলোর দ্বারা আমাদের কথা বোঝা আসছিল না। সেগুলো ছিল মুরাক্কাবে নাকিস। আজকে আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তাম সেখানেও দুটি তার পার্ট হবে, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। মুরাক্কাবে তামকে গ্রামারের পরিভাষায় আরেক পরিভাষায় বলা হয় জুমলা। কি বলা হয়? জুমলা। আরেকটি পরিভাষায় বলা হয় মুরাক্কাবে মুফিদ। কি বলা হয়? মুরাক্কাবে মুফিদ। আরেকটা পরিভাষায় বলা হয় কালাম। ঠিক আছে না? তাহলে মুরাক্কাবে তাম কাকে বলবো? যার দ্বারা কথা সম্পূর্ণ বুঝে আসবে। জুমলা কাকে বলবো? যার দ্বারা কথা বুঝে আসবে। মুরাক্কাবে মুফিদ কাকে বলবো? যে মুরাক্কাব দ্বারা কথা সম্পূর্ণ বুঝে আসবে, ফায়দা দিবে, সেটাকে মুরাক্কাবে মুফিদ। কালাম কাকে বলবো? যার দ্বারা কথা বুঝে আসবে। শব্দের সংজ্ঞা হচ্ছে একটাই, যার দ্বারা মনের কথা বুঝে আসবে, সেটা হচ্ছে কি? মুরাক্কাবে তাম বা মুরাক্কাবে মুফিদ জুমলা। সেটার নাম দিয়েছি আমরা কি? জুমলা। আবার জুমলাকে আমরা জানি দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জুমলা ইসমিয়া, তাই না? আর একটা হচ্ছে জুমলা ফাইলিয়া। তোমরা অলরেডি জুমলা ফাইলিয়া শুরু করেছো, তাই না? পড়ছো জুমলা ফাইলিয়া সার্ফের বিষয়। অতএব আমার জুমলা ফাইলিয়া টপিক নয়, আমি পড়াচ্ছি তোমাদের নাহু ইসম নিয়ে আলোচনা হবে। তোমাদের ফেল নিয়ে আলোচনা করছেন শেখ আসাদুল ইসলাম, তাই না? তো আমার এটা টপিক নয়, আমার টপিক হচ্ছে জুমলা ইসমিয়া নিয়ে। আজকে আমাদের মুরাক্কাবে তাম তথা আমাদের জুমলা থেকে জুমলা ইসমিয়া আমরা শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা মুফরাদ প্লাস মুফরাদ দিয়ে মুরাক্কাব তৈরি করেছি। মুরাক্কাবে নাকিস আমরা অলরেডি 5 থেকে 7টি ক্লাসে শেষ করেছি। তারপরে আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুরাক্কাবে তাম, যার আরেকটা নাম হচ্ছে জুমলা। জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফেলিয়া। আমরা শুরু করব জুমলা ইসমিয়া দিয়ে, জুমলা ফেলিয়া শুরু করব না। তার কারণ এটা হচ্ছে নাহুর ক্লাস। তোমাদের ক্লাস অলরেডি জুমলা ফেলিয়াতে চলছে।
সারফের বিষয়। আজকে তাহলে আমাদের জুমলা ইসমিয়া শুরু করব। জুমলা ইসমিয়ার যদি আমরা খুব সিম্পল একটা সংজ্ঞা দেখি, তাহলে একটাই কথা আমাদের জন্য যথেষ্ট হবে, যে বাক্যটা ইসিম দিয়ে শুরু হবে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর অন্য কোনো কেতাব ঘাটার প্রয়োজন নেই, তার সংজ্ঞা বড় বড় সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। যেই বাক্য ইসিম দিয়ে শুরু হবে সেটা হচ্ছে কি জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া বেসিক্যালি দুটি পার্ট আসবে। একটা হচ্ছে মুবতাদা, যার দ্বারা কথার ইবতেদা হবে, শুরুয়াত হবে, সেটা হবে কি মুবতাদা। আর আরেকটা হবে খবর, যার দ্বারা এই মুবতাদা সম্পর্কে খবর দিবে। কি বললাম? মুবতাদা কাকে? যার দ্বারা কথা ইবতেদা হবে, সেটা ইসিম হবে, তারপর জুমলা ইসমিয়া পড়ছি, সেটা হচ্ছে মুবতাদা। আর আরেকটা হচ্ছে কি দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে খবর, যার দ্বারা খবর দেওয়া হবে কার ব্যাপারে? মুবতাদার ব্যাপারে। ঠিক আছে না? মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। ঠিক আছে? বাংলাতে এই মুবতাদাকে বলা হয় উদ্দেশ্য, আর খবরকে বলা হয় বিধেয়। ইংলিশে বলা হয় সাবজেক্ট, আর খবরকে বলা হয় প্রেডিকেট। তাই না? এইভাবে আমরা বিভিন্ন ভাষায় তার পরিভাষাগুলোকে জানি। আমরা মুবতাদা এবং খবর নিয়ে জুমলা ইসমিয়া তৈরি করব। জুমলা ইসমিয়া তৈরি করার পূর্বে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখতে পাবে। ছেলেটি সৎ, একটা আমি বাক্য লিখলাম, আরেকটা বাক্য লিখছি সৎ ছেলে। বলো এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কোথায় আছে? সৎ ছেলে, আরটা হচ্ছে ছেলেটি সৎ। কোনটা মারেফা কোনটা নাকেরা? সৎ ছেলে। কি করে বুঝতে পারলা? কোনো কিছু একটি এদের কোন শব্দ আছে? তাহলে কেন বলছো এখানে যেটা নাকেরা হবে? সৎ ছেলে এর দ্বারা কথা বুঝা আসছে না, তার মানে এটা মুরাক্কাবে তৌসিফি। এই জিনিসটা তোমাদের ভুল হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে দেখো ছেলেটি সৎ, ছেলেটির ব্যাপারে খবর দিচ্ছে কি ছেলেটি কেমন? সৎ। তাহলে এর দ্বারা কথা বুঝা আসছে না, এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি। কি আছে? তৌসিফি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এর দ্বারা কথা বুঝে আসছে, ছেলেটির ব্যাপারে এখানে খবর দিচ্ছে ছেলেটি কেমন? সৎ। অর্থাৎ এটা হচ্ছে মুরাক্কাবে তাম, পূর্ণ জুমলা, জুমলা ইসমিয়া। ঠিক আছে না? আমরা মুবতাদা এবং খবরের রুলস দেখব। আমরা এটাকে দেখতে পাচ্ছি ছেলেটি, এটা হচ্ছে মুবতাদা, আর শর্তটি হচ্ছে খবর। আমরা মৌসুফি সিফাতটা দেখতে পাচ্ছি, সিফাতটি আগে আসছে, মৌসুফটি পরে আসছে বাংলাতে, কিন্তু আরবিতে শিখতে তার উল্টা হচ্ছে। এখানে আমরা জুমলা ইসমিয়া দেখতে পাচ্ছি যে মুবতাদাটা আগেই আছে, আর তার ব্যাপারে যেটা খবর আছে সেটা পরে আসবে। বাংলাতে, আরবিতে, ইংলিশে, যে কোনো ভাষাতে মুবতাদাটা আগে আসবে, খবরটা পরে আসবে। ওকে না? এটা হচ্ছে আমাদের বেসিক রুল। তারপর মুবতাদা, মুআক্কার, খবর মুকদ্দম, অনেক কিছু হবে, সেগুলো আমরা সময়ের বিবর্তনে দেখব ইনশাআল্লাহ। আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ছেলেটি সৎ। মুবতাদা এবং খবরের আমরা রুলস দেখব। ঠিক আছে? মুবতাদা আর এটা হচ্ছে খবর। আমরা তো জানি মুবতাদা এটা ইসিম হবে, খবরটাও ইসিম হবে। ঠিক আছে? তার দ্বারা কথা পূর্ণ হবে। ইসিম যদি হয় তাহলে তার ব্যাপারে চারটি বিষয় আমাদের জানা প্রয়োজন। আমরা এর পূর্বে দেখেছি, আজকেও আমরা জানবো। সেই ইসিমটির ইরাব কি হবে, আদত কি হবে, জিন্স কি হবে, মুসাফ কি হবে। ওকে? এখানে মুবতাদা ইরাবের দিক দিয়ে কি হবে? রফা অবস্থায় হবে। কার অবস্থা হবে? রফা। খবরটিও আমরা দেখতে পাবো রফা অবস্থায় হবে। মুবতাদা খবরের কায়দা আমি বলতে চাইছি এখন তোমাদেরকে। অনুরূপভাবে উসাতের দিক দিয়ে মুবতাদাটা মারিফা হবে, আর খবরটি কি হবে এখানে?
নাকিরা। ওকে, আদাদ আর জিন্স বাকি থাকলো। কি কি বাকি থাকলো? এটা হচ্ছে আদাদ আর এটা হচ্ছে জিন্স। এখানে আছে আদাদ আর এটা হচ্ছে জিন্স। অর্থাৎ এখানে মুবতাদার আদাদ যা হবে, খাবারটির আদাদ তাই হবে। অনুরূপভাবে জিন্সের দিক দিয়ে মুবতাদার জিন্সের যা হবে, জিন্সের দিক দিয়ে মুবতাদার যা হবে, অনুরূপভাবে খাবারটিও জিন্স সেম হবে। অর্থাৎ আদাদ এক বচন, মুবতাদার এক বচন হলে খাবারটি এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন। মুবতাদাটা মুযাক্কার হলে খাবারটি মুযাক্কার হবে, মুবতাদাটা মুয়ান্নাস হলে খাবারটি মুয়ান্নাস হবে। রুলস তোমাদের সামনে এসেছে, বুঝতে পেরেছো তোমরা রুলসটা? পেরেছো না পারোনি? আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে মুবতাদা পেয়েছি, এটাকে খবর পেয়েছি। এখানে ছেলেটির আরবি কি? ওয়ালাদুন। আচ্ছা, সাতার আরবি কি? সালিহুন। ওকে, তাহলে এখানে আছে সালিহুন ওয়ালাদুন। এটা তো আমাদের অ্যাকচুয়ালি তো হবে না, আমি শুধু এখানে জাস্ট তোমাদের কি করলাম, ভোকাবুলারি দিয়েছি। কিন্তু অনুবাদটা হবে কি, আরবিতে মুবতাদাটা আগে আসবে, যেমন বাংলাতে মুবতাদা আগে এসেছে, ঠিক না? অর্থাৎ এই মুবতাদা এখানে আসবে আর খাবারটা এখানে আসবে। বুঝতে পেরেছো? এখানে বলা হয়েছে মুবতাদাটা রাফার অবস্থায় আছে। ওকে, ওয়ালাদুন রাফার অবস্থা, আর খাবারটিও রাফার অবস্থা হবে, সালিহুন রাফার অবস্থায় আছে। এখানে দেখো মুবতাদাটি মারিফা হবে, ওয়ালাদুন এটা মারিফা নেই, নাকিরা আছে। তাহলে আমরা এটাকে মারিফা করব, আল ওয়ালাদু। তাহলে রাফার অবস্থায় হলো, মারিফা হলো। আর এখানে সালিহুন শব্দটাকে আমরা কি করব? নাকিরা। সালিহুন রাফার অবস্থা আর নাকিরা। আদাদ এবং জিনসের দিক দিয়ে মুবতাদা দেওয়া হবে, খাবারটিও তাই হবে। আদাদ কি আছে? মুবতাদাটা ওয়াহিদ রয়েছে, খাবারটিও ওয়াহিদ। এখানে জিনসের দিয়ে মুযাক্কার রয়েছে, খাবারটিও মুযাক্কার রয়েছে, ঠিক না? আমি মিটাচ্ছি। রুলস তোমাদের সামনে এসেছে, বলো। মেয়েটি সৎ, মেয়েটি সৎ, তাই না? তাহলে এখানে মেয়েটি হচ্ছে এখানে আমাদের মুবতাদা, আর তার ব্যাপারে খবর দিচ্ছে সৎ। এটা হচ্ছে খবর। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মুফরাদ দিয়ে বাক্য হচ্ছে, মুরাক্কাব হচ্ছে, কিন্তু একটার কথা সম্পূর্ণ হচ্ছে, তাই না? তাহলে মুরাক্কাবে তাম এমন এক মুরাক্কাব যার দ্বারা কথা সম্পূর্ণ হবে, দুটি মুফরাদ দিয়ে কথা সম্পূর্ণ হচ্ছে। তাহলে মুবতাদা খাবার, এখানে বললাম যে মুবতাদাটা আরবিতে আগে আসবে। তো এখানে মেয়েটির জন্য আল বিন শব্দটি নিয়ে আসবো আমরা, আল বিন্ত। সতের জন্য সালিহাতুন। এবার আমরা দেখে নেব মুবতাদা খাবারের যেগুলো রুলস ছিল, আমি আবার লিখছি এখানে, ঠিক না? আমি মারিফা লিখছি, আর এখানে আমি নাকিরা লিখছি। এটা রফর অবস্থায় লিখছি, আর এটা হচ্ছে রফর অবস্থায় লিখছি। এখানে আদাদ যাই হবে, জিন্স যাই হবে, এখানেও আদাদ এবং জিন্স সেম হবে। ওকে, এখানে আমরা মুবতাদাকে পাচ্ছি রফর অবস্থা, না মারিফা, আর সালিহা নাকিরা। রফর অবস্থায় পাচ্ছি বিনকে, অনুরূপভাবে সালিহা এখানে আমরা রফর অবস্থা পাচ্ছি। আদাদের দিক দিয়ে এক বচন, সালিহা এক বচন। জিনসের দিক দিয়ে আল বিনত মুয়ান্নাস, সালিহাতুল মুয়ান্নাস। রুলস এর সামনে। এবার যদি বলা হয় দুটি ছেলে সৎ, দুটি ছেলে সম্পর্কে খবর দিচ্ছে, দুটি ছেলে সৎ। তাহলে দুটি ছেলের ব্যাপারে খবর দিচ্ছে, তারা দুজন সৎ। তাহলে দুটি ছেলে মুবতাদা, সৎ হচ্ছে খাবার। তাহলে একটি ছেলের জন্য ওয়ালাদুন, আর দুটি ছেলের জন্য আল ওয়ালাদানি। আর এটা হচ্ছে কি? সালিহানি, ওয়ালাদানি সালিহানি। আমরা এখানে দেখব যে এখানে মুবতাদা হচ্ছে আর এটা হচ্ছে খাবার। মুবতাদা দেখো মারিফা আছে না নাকিরা আছে? মারিফা। সালিহানি মারিফা নাকিরা? নাকিরা। আচ্ছা বলো,
উসাদি আচ্ছা এর রফা অবস্থা নানাসাব নাজাব রয়েছে আল ওলাদানি রফা এটা ওলাদানি জের দেখে কখনো জের অবস্থা বলবে না ঠিক না আল ওলাদানি রফা অবস্থা সলিহানি রফা অবস্থা ঠিক আদদের দিক দিয়ে কি আল ওলাদানি এক বচন দ্বিবচন বহুবচন দ্বিবচন সলিহানি দ্বিবচন জিনসের দিক দিয়ে মুজাক্কার না মুয়ান্নাস মুজাক্কার সলিহানি মুজাক্কার ওকে আচ্ছা দুটি মেয়ে সৎ দুটি মেয়ে তাহলে মুবতাদা আর সৎ তার খবর দেখো আমরা বাংলা যেখান থেকে শুরু করব মুবতাদা খবরে বাংলা জুমলা ইসমিয়াতে মুবতাদা খবরে বাংলা যেখান থেকে শুরু করব আর সেখান থেকে শুরু করব মুরাক্কাব ইজাফাতে কি করেছিলাম যেখান থেকে আমাদের বাংলা শেষ সেখান থেকে আরবি শুরু আর এখানে আমরা কি করব যেখান থেকে বাংলা শুরু হবে সেখান থেকে আমরা আরবিও শুরু করব দুটি মেয়ে দিয়ে বাংলা শুরু হয়েছে আমরা আরবি শুরু করব দুটি মেয়ে দিয়ে আল বিনতানি মুবতাদা আল বিনতানি মুবতাদা হলো আর এটা হচ্ছে কি আমাদের সালিহাতানি বলো আল বিনতানি মারিফা আছে কেন মারিফা আলিফ লাম আছে সালিহাতানি নাকিরা আছে নাকিরা কেন নাকিরা মারিফার কোনো আলামত নেই মারিফার প্রকারের মধ্যে কোনো পড়ছে না আচ্ছা বিনতানি রফা নাসব জার সালিহাতানি রফা নাসব জার আদদের দিক দিয়ে ওয়াহিদ তাসনিয়া জামা তাসনিয়া আচ্ছা সালিহাতানি তাসনিয়া জিনসের দিক দিয়ে মুজাক্কার না মুয়ান্নাস সালিহাতানি মুয়ান্নাস ঠিক আছে না এবার যদি ছেলেগুলি সৎ তাহলে কি হবে এখানে ছেলেগুলি সৎ ছেলেগুলো ব্যাপারে খবর দিচ্ছে তারা হচ্ছে কি ছেলেগুলো সৎ আচ্ছা ওয়ালাদুন এক বচন ওয়ালাদানে দ্বিবচন আর বহুবচন আওলাদুন আওলাদুন মুবতাদা হচ্ছে ওইজন্য আমরা আলিফ লাম যুক্ত করছি আল আওলাদু তারপর সালিহুনা বলো আল আওলাদ মুবতাদা হচ্ছে বলো মারিফা আছে আচ্ছা সালিহুনা নাকিরা হচ্ছে খবরটি রফা অবস্থা আল আওলাদ রফা অবস্থা হচ্ছে সালিহুনা রফা অবস্থা হচ্ছে কি করে হ্যাঁ তার কারণ যেমন মুজাক্কার সালিমের এরা রফা অবস্থায় ওয়াও নুন জাবারের সাথে আছে আচ্ছা আদদের দিয়ে কি ওয়াহিদ তাসনিয়া জামা জামা খবরটি জামা আছে আছে জিনসের দিকে মুজাক্কার না মুয়ান্নাস মুজাক্কার সালিহুনা মুজাক্কার আছে ঠিক আছে তাহলে আমরা যা রুলস এখানে পড়লাম তার অ্যাপ্লাই করলাম মুজাক্কার মুয়ান্নাস উভয় দিক দিয়ে এবার আমাদের মনে রাখতে হবে যে মতো আমরা মুরাক্কাবে তৌসিফিতে পড়েছিলাম মৌসুফ যদি গায়র আকিদে জামা এসেছে সেটাকে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা ছিল অনুরূপভাবে আমরা মুরাক্কাব ইশারাতে পড়েছিলাম যদি মৌসুফি গায়র আকিদে যদি মুশাররুল ইলাইহি গায়র আকিদে জামা এসেছিল তাহলে ইসম ইশারাটা ওয়াহিদ মুয়ান্নাস দিয়ে এসেছিলাম এখন আমাদের রোজ আছে যদি মুবতাদাটি গায়র আকিদে জামা হয় তাহলে খবরটি ওয়াহিদ মুয়ান্নাস হবে কি বললাম যদি মুবতাদাটি গায়র আকিদে জামা হয় তাহলে খবরটি ওয়াহিদ মুয়ান্নাস হবে যেমন কলমগুলো নতুন কলমগুলো আমরা শুরু করলাম কলম দিয়ে তাই না কলমগুলো দিয়ে কালামুন এক বচন কালামানে দ্বিবচন আর বহুবচন কি আল আকলাম তাহলে এখানে কলমগুলো এটা মুবতাদা হচ্ছে আমরা আলিফ লাম যুক্ত করে দিচ্ছি আল আকলাম আল আকলাম এটা মুবতাদা হচ্ছে আচ্ছা আকলামুন আকিলের জামা না গায়র আকিলের জামা গায়র আকিল কি বললাম যদি মুবতাদাটি গায়র আকিলের জামা হয় তাহলে কি হবে খবরটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করতে হবে তাহলে নতুনের আরবি কি জাদিদুন আর ওয়াহিদ মুয়ান্নাস জাদিদাতুন তাহলে আল আকলামু জাদিদাতুন
মুবতাদাটা এখানে হচ্ছে আমাদের কি গায়ের আকেলের জামা। খাবারটি কি আছে আমাদের ওয়াহিদ মুআন্নাস। বুঝতে পারছো না? হ্যাঁ। এবার যদি বলা হয় বইগুলি পুরাতন, দেখে নাও দেখে নাও, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আমরা যা কিছু গ্রামার পড়ছি 5 মিনিট গ্রামার পড়ছি আর বাদ বাকি আমাদের প্র্যাকটিসই হচ্ছে। মুবতাদা খাবারের রুলস বলেছি কত মিনিটে? 3 থেকে 4 মিনিটে। তারপর সম্পূর্ণটা আমাদের প্র্যাকটিস। তার কারণ গ্রামার জানতে আমাদের কমতি নেই, জেনে নিচ্ছি, কিন্তু আমাদের কমজোরি হচ্ছে, কমতি হচ্ছে প্র্যাকটিসে। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। বইগুলো পুরাতন, বইগুলো পুরাতন। এখানে বইগুলো দিয়ে শুরু করলাম মুবতাদা। এখানে আমরা আবার শুরু করব মুবতাদা আরবিতে, ঠিক আছে না? বইগুলো, একটি বইয়ের জন্য কিতাবুন, দুটি বইয়ের জন্য কিতাবানে, আর বহু বচন কুতুব। আচ্ছা, আকেল লাগায় রাখেন, গায়ে রাখেন, ঠিক আছে না? তাহলে এখানে আমি আল কুতুব দিচ্ছি, আল কুতুব গায়ে রাখলে জামা। তাহলে তার খবরটি আসবে কি ওয়াহিদ মুআন্নাস, পুরাতন, কাদিমুন থেকে কাদিমাতুন, কাদিমাতুন। তাহলে আল কুতুব কাদিমাতুন, বইগুলো পুরাতন, বইগুলোর ব্যাপারে খবর দিচ্ছে, সেগুলো কি পুরাতন, ঠিক আছে না? এবার তোমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে তোমাদের সামনে। বলা হচ্ছে আল্লাহ অনুগ্রহশীল। দেখো এখানে বেশি করে প্র্যাকটিস করতে হবে যেন পরবর্তীতে আমাদের সমস্যা না হয়। আমরা আজকের ক্লাসটা শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস করব, ঠিক আছে না? বলো, আমাদের বাক্য কি আছে? আল্লাহ অনুগ্রহশীল। তাহলে আল্লাহর ব্যাপারে খবর দিচ্ছেন তিনি কেমন? অনুগ্রহশীল। বলবে এখানে আল্লাহ মুবতাদা, অনুগ্রহশীল হচ্ছে খবর, তাই না? এখানে আমাদের সামনে আছে কি আল্লাহ, এটা মুবতাদা আছে। অনুগ্রহের জন্য আমাদের কি আছে? জি, রহিমুন, দয়াশীল, অনুগ্রহশীল বলি না আমরা। আর যদি ক্ষমাশীল করি আল্লাহ গফুরুন, ঠিক আছে না? এভাবে আল্লাহ রাহিমুন, দয়াশীল, অনুগ্রহশীল। আর যদি ক্ষমাশীল বলি আল্লাহ গফুরুন। দেখো আমাদের মুবতাদা খাবারের অনুপাতে আমাদের বাক্য মিলছে কিনা। দেখো মুবতাদাটা মারিফা হবে, আল্লাহ মারিফা আছে, মারিফা। খাবারটা নাকিরা হবে, রাহিমুন নাকিরা আছে, আছে। আচ্ছা, রফার অবস্থায় আল্লাহটা আছে, রাহিমটা রফার অবস্থা আছে, আছে। আদার জিনসের দিকে আল্লাহ যেরকম রয়েছে, রাহিম সেরকম রয়েছে, মুবতাদা যেরকম রয়েছে, খাবারটিও সেরকম রয়েছে। তারপরে দেখো কোন বাক্য রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূল। তাহলে মুহাম্মাদুন, মুহাম্মাদের ব্যাপারে খবর দিচ্ছি। তাহলে মুহাম্মদ কি হলেন? মুহাম্মাদুন এটা হচ্ছে মুবতাদা, আর রাসূলুন এটা হচ্ছে খবর। আমি আর বাংলাটা লিখছি না, ঠিক আছে না? তারপর বাংলা তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা এখান থেকেই দেখে নেবে। আর যেসব ভাইদের সামনে যারা ক্লাস দিচ্ছেন, আপনাদের কাছে যদি বই থাকে তাহলে আপনারাও বইটা খুলে নেবেন। প্রায় কত পেজ? আমাদের 64 নাম্বার পেজ খুলে নেবেন, ঠিক আছে? তো মুহাম্মাদুর রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খবর দিচ্ছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, রাসূল। তাহলে মুহাম্মাদুন এখানে মুবতাদা হচ্ছে, আর রাসূলুন এটা হচ্ছে আমাদের খবর। বলো মুহাম্মদ মারিফা আছে, মারিফা কোন প্রকার? ইসমে আলাম, জি গুড। আর রাসূলুন এটা হচ্ছে কি নাকিরা। মুহাম্মদ রফর অবস্থা আছে, আর রাসূল এটা রফর অবস্থা। আদার জিনসের দিক দিয়ে মুহাম্মদ যা হচ্ছে আর রাসূল তাই হচ্ছে। কারণ বলা হচ্ছে ও সাআতের দিক দিয়ে শুধু উল্টাপাল্টা হবে, আর বাদ বাকিগুলো সব সেম হবে, ঠিক আছে না? মুবতাদা খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি ও সাআতের দিক দিয়ে পরস্পরের বিরোধিতা হবে। মুবতাদাটা মারিফা হবে, খাবারটি নাকিরা হবে, আর বাদ বাকি সব সেম হবে, তাই না? তারপরে কি আসছে আমাদের? কোরআনের ব্যাপারে খবর দিচ্ছে, সেটা হচ্ছে সত্য। আল কোরআন হাক্কুন,
বলো আল কোরআন, এখানে কি আছে আমাদের মুবতাদা, আর হাক্কুন এটা আছে আমাদের কি খাবার, ঠিক আছে না? তাহলে আল কোরআনু হাক্কুন, কোরআন সত্য। বলো কোরআনটা মুবতাদা আছে, কি আছে হাক্কুন। আচ্ছা এখানে দেখো আল কোরআন মুবতাদা, হাক্কুন এটা হচ্ছে কি খাবার আছে। কোরআন মারিফা আছে, আচ্ছা মুবতাদাটা মারিফা, খাবারটি নাকিরা। আর বাদ বাকি দেখো রফা, রফার অবস্থায়, আদাদ ওয়াহিদ এটা ওয়াহিদ, জিন্স মুজাক্কার মুজাক্কার, ঠিক আছে না? তারপর চলো আগে চলো। হ্যাঁ, মসজিদটি প্রশস্ত। মসজিদদের ব্যাপারে খবর দিচ্ছে কি, মসজিদ কেমন? আল মসজিদু ওয়াসিউন। মসজিদ এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে ওয়াসিউন খাবার। মসজিদটা কি হচ্ছে আমাদের মুবতাদা, আর এটা হচ্ছে আমাদের খাবার। আচ্ছা বলো মারিফা আছে না নাকিরা আছে? মুবতাদা মারিফা, খাবারটি নাকিরা। মানে এতবার এতবার রোজ তোমাদের সামনে উচ্চারণ করা হবে, বলা হবে, আর কি মনে হচ্ছে বাড়িতে গিয়ে পড়তে হবে, ঘরে গিয়ে পড়তে হবে? পড়তে হবে না, তোমাদের পড়া এই ক্লাসে মুখস্থ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? এক্সট্রা টাইম দেওয়ার প্রয়োজন নেই, শুধু এখানে 40 থেকে 45 মিনিট টাইম দাও, তোমাদের রোজ মুখস্থ হবে, আর তার অ্যাপ্লাই হবে, প্র্যাকটিস করা হবে, অনেক কিছু করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর বই নিয়ে সামনে বই পড়া দিয়ে দিলাম, আর বই মুখস্থ করো আর করো, মুখস্থ করো আর করো, 4-5 দিন মুখস্থ করলাম, তারপরে ভুলে গেছি। বলো এই রোজ তোমাদের ভোলার মতো নাকি? বলবে না, হয়তো স্বপ্নেও দেখতে পারো। আচ্ছা আল মসজিদু ওয়াসিউন, আগে চলো, তারপরে ঘরটি বড়। তাহলে আল বাইত, ঘরটির ব্যাপারে খবর দিচ্ছে আল বাইতু কাবীরুন। আল বাইত মুবতাদা হচ্ছে, তাই না? আল বাইতটি হচ্ছে কি মুবতাদা, আর কবির এটা হচ্ছে খাবার। বলো মুবতাদাটি মারিফা আছে, আছে, খাবারটি নাকিরা হওয়ার কথা আছে, আছে, আর বাদ বাকি তিনটি দিক দিয়ে এরামের দিক দিয়ে মিল আছে, রফর অবস্থায় রফর অবস্থায়। আচ্ছা বলো আদাদের মিল আছে, আর ওয়াহিদ ওয়াহিদ জিন্স মুজাক্কার মুআন্নাস মিল আছে, ঠিক আছে, সব ঠিক আছে না? চলো তারপরে চলো, হ্যাঁ ভূখণ্ড মানে জমিনের কথা বলা হচ্ছে, জমিন বড়, জমিনের ব্যাপারে বা ভূখণ্ডের ব্যাপারে খবর দিচ্ছে। তাহলে আল আরদু, আল আরদু কাবীরাতুন হবে। আচ্ছা দেখা যাও কে কাবীরুন বলছে আর কে কাবীরাতুন বলছে, আমি কাটটা লিখবো, বলো কাবীরাতুন কেন? এটা মুয়ান্নাস, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুয়ান্নাস সেমাই। আমরা কথাই বলেছিলাম বলো তো, এই ঘটনার মধ্যে আমরা একটা গল্প পড়েছিলাম, মুয়ান্নাস সেমাই গল্প, আর তার মধ্যে অনেক কিছু আমরা মুয়ান্নাস জানতে পেরেছিলাম। আল তার মধ্যে একটি ছিল কি আল আরদ মুয়ান্নাস সেমাই। সর্বপ্রথম আমরা দেখব এটাকে আমরা মুবতাদা পেয়েছি, আর এটাকে আমরা পেয়েছি কি খাবার। আচ্ছা বলো মুবতাদা মারিফা আছে, আছে, খাবারটি নাকিরা, রফা অবস্থায় আল আরদ আছে, আদাদ দিক দিয়ে এটা ওয়াহিদ পেয়েছি, কাবীরাতুন এটা হচ্ছে ওয়াহিদ, জিনসের দিক দিয়ে এটা হচ্ছে মুয়ান্নাস, এটা মুয়ান্নাস রয়েছে, আল আরদ এটা হচ্ছে মুয়ান্নাস সেমাই। আগে চলো, ছেলে দুটি সত্যবাদী, ছেলের দুটির ব্যাপারে খবর দিচ্ছি, একটি ছেলে ওয়ালাদুন, দুটি ছেলে আল ওয়ালাদানি, তাই না? আল ওয়ালাদানি তাহলে এখানে আমাদের আছে কি মুবতাদা, আর সত্যবাদীর একজন আরবি আছে সাদিকুন, একজন সত্যবাদী, আর যখন দুজন সত্যবাদী আসবে সাদিকানি। তাহলে আল ওয়ালাদানি সাদিকানি, আল ওয়ালাদানি এটা হচ্ছে আমাদের কি মুবতাদা, আর সাদিকানি এটা হচ্ছে আমাদের খাবার। আচ্ছা আল ওয়ালাদানি মুবতাদা হচ্ছে, সাদিকানি খাবার হচ্ছে। বলো মুবতাদাটি মারিফা আছে, খাবারটি নাকিরা, রফর অবস্থা রফর অবস্থা, সব ঠিক আছে, হ্যাঁ? আদাদ ওয়াহিদ ওয়াহিদ, জিন্স মুজাক্কার। আচ্ছা
তাসনিয়া, আদাদ দ্বিবচন দ্বিবচন, জিন্স মুজাক্কার মুজাক্কার। আগে চল, মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা এটা হচ্ছে মুবতাদা, তার ব্যাপারে খবর দিচ্ছে তারা কেমন? মিথ্যাবাদী। তাহলে মুনাফিকুন একজন মিথ্যাবাদী, একজন মুনাফিক, মুনাফিকানি দুইজন, আর মুনাফিকুনা তিনজন। তাহলে আল আল মুনা আল মুনাফিকুনা এটা মুবতাদা হলো আমাদের, আর কাযিবুনা খবর আছে। বলো, মুনাফিকুনা এটা মারিফা আছে নাকিরা, রফর অবস্থা আছে মুনাফিকুনা, রফর অবস্থা, তাই না? রফর অবস্থা। আদাদের দিক দিয়ে এটা জামা রয়েছে, এটা জামা রয়েছে, জিনসের দিক দিয়ে মুজাক্কার মুজাক্কার রয়েছে। আগে চলো, তারপরে মেয়ে দুটি পরিশ্রমী, তাই না? মেয়ে দুটির ব্যাপারে খবর দিচ্ছে তারা কেমন? পরিশ্রমী। তাহলে মেয়ে দুটি, একটি মেয়ে বিনতুন, দুটি মেয়ে বিনতানি। আল বিনতানি মুবতাদা হচ্ছে, আল বিনতানি মুজতাহিদাতানি, তাই না? মুজতাহিদাতানি। আল বিনতানি এটা হচ্ছে মারিফা, এটা হচ্ছে নাকিরা। এটা বিনতানি রফর অবস্থা, মুজতাহিদাতানি রফর অবস্থা। এটা হচ্ছে জিনসের দিক দিয়ে তাসনিয়া, মুজতাহিদাতানি তাসনিয়া। আর না মুয়ান্নাস রয়েছে। অনুরূপভাবে আদাদের দিক দিয়ে তাসনিয়া রয়েছে, আর মুজতাহিদাতানি এটাও তাসনিয়া রয়েছে। চলো, তারপরে কি আছে? মহিলারা সৎ। দেখো, মহিলারা এর ব্যাপারে ইমরাতুন, ইমরাতানি, আর বহুবচন আছে কি? নিসাউন। তাহলে আন নিসাউন, আন নিসাউ এটা মুবতাদা, আর সালিহাতুন আচ্ছা এটা হচ্ছে খবর। মারিফা আছে, এটা নাকিরা। রফর অবস্থা আছে, এটা রফর অবস্থা। আদাদ দিক দিয়ে এটা জামা রয়েছে, এটা জামা রয়েছে। জিনসের দিক দিয়ে মুজাক্কার মুয়ান্নাস রয়েছে, মুয়ান্নাস রয়েছে। ঠিক আছে না? দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে মুবতাদাটা কি আসছিল জি, মানে প্রকাশ ইসিম আসছিল। জায়েদ সৎ, ছেলে দুটি সৎ, মেয়ে দুটি পরিশ্রমী, যা কিছু আমরা পড়েছি শুধু প্রকাশ্য নাম, প্রকাশ ইসিম জায়েদ পড়েছি। এটাও তো হতে পারে সে সৎ, হতে পারে না? বলছি জায়েদ সৎ, তার পরিবর্তে সে সৎ বলতে পারি। বললাম যে ছেলে দুটি পরিশ্রমী, এখানে আমরা বলতে পারি তারা দুজন পরিশ্রমী, বলতে পারি কিনা? ওই জিনিসটা হতে পারে। হ্যাঁ, আমরা যেমন বললাম যে জায়েদ সৎ, আমরা এটা বলতে পারি ওই ছেলেটি সৎ বা এই ছেলেটি সৎ, বলতে পারি কিনা? তার মানে এখানে ইসমে ইশারাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমরা মুবতাদাকে অন্যরকম ভাবে নিয়ে আসছি। মুবতাদার জায়গাতে জমির ব্যবহার করব, মুবতাদার জায়গাতে আমরা ইসমে ইশারা ব্যবহার করব। আমরা দেখব যে জমির গুলো মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না। অনুরূপভাবে ইসমে ইশারা গুলো মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে না রাখে না। ঠিক আছে না? চলো, আমরা জায়েদ সৎ আমরা পড়লাম, জায়েদ সৎ। আমরা দেখতে পেলাম জাইদুন সালিহুন, তাই না? জাইদুন সালিহুন। এখানে বলো জাইদুন মুবতাদা, সালিহুন সৎ। জাইদের পরিবর্তে নাম ব্যবহার জামির ব্যবহার করছি, সে সৎ বলছি, ঠিক আছে না? সে সৎ। তাহলে সে তার ব্যাপারে খবর দিচ্ছি, ওই জায়েদের ব্যাপারে খবর দিচ্ছি সে কেমন? সৎ। তাহলে সে এটা মুবতাদা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের খবর, তাই না? তাহলে মুবতাদা এখানে আগে নিয়ে চলে আসবো, আমরা খবরটি পরে নিয়ে আসবো। মুবতাদা সের জন্য কি আসছে জি? হুয়া, হুয়া। আর সতের আগে তো আমরা জানি সালিহুন।
মুবতাদা খাবারের যেগুলো রুলস আমরা পেয়েছিলাম সেগুলো কি এর মধ্যে পাওয়া যাচ্ছে না এটা আমরা দেখে নেব। মুবতাদাটা মারিফা হবে, এখানে আমরা হুয়াটাকে মুবতাদা আকারে পেলাম। এটা কি আমাদের মারিফা আছে? কি করে মারিফা? ইসমে জমির 7 প্রকার মারিফার প্রকার ছিল, 7 প্রকার, তার মধ্যে একটা ছিল কি দ্বিতীয় নাম্বার ইসমে জমির মারিফা হবে। তার মানে প্রথম নাম্বার সে কিন্তু যে শর্ত সে অনুযায়ী সে কিন্তু অতিক্রম করছে, হ্যাঁ, যোগ্যতা হাসিল করছে, পাস করছে। এবার দেখবো আমরা সেই হুয়া এই জমিরটি রফা অবস্থা রয়েছে, রফা অবস্থা না সাব নজর রফা। আমরা জমিরের দুটি চার্ট পড়েছিলাম, দুটো চার্ট পড়েছিলাম কি, একটা ছিল কি রফা অবস্থা জমির, যেগুলো ছিল হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এগুলো ছিল রফা অবস্থা জমির। তার মানে হুয়া শব্দটি রফা অবস্থায় রয়েছে, তার মানে যোগ্যতা হাসিল করে নিয়েছে অলরেডি। আদদের দিক দিয়ে ওয়াহিদ রয়েছে, জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, এগুলো কোনো ফ্যাক্টর নয়। বাট বাকি ছিল কি পূর্বে যেগুলো দুটি উসাত এবং ইরাব, এই দুটি বিষয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুয়া শব্দটি কিন্তু উসাত এবং ইরাবের দিক দিয়ে কিন্তু সে পাস করছে, অর্থাৎ সে যোগ্যতা হাসিল করে নিয়েছে মুবতাদা হওয়ার। তাহলে হুয়া এটাকে আমরা বলতে পারি এখন মুবতাদা, আর সালিহুন এটা তার খবর। এবার যদি বলি তারা দুজন সৎ, বলো তারা দুজন সৎ, তারা সকলে সৎ, হুম সালিহুনা, সে সৎ, তারা দুজন সৎ, তারা সকলে সৎ, তুমি সৎ, আনতা সালিহুন, তোমরা দুজন সৎ, আনতুমা সালিহানি, তোমরা সকলে সৎ, আনতুম সালিহুনা, তুমি সৎ, আনতি সালিহাতুন, তোমরা দুজন সৎ, আনতুমা সালিহাতানি, তোমরা সকলে সৎ, আনতুন্না সালিহাতুন, আমি সৎ, আনা সালিহুন বা আনা সালিহাতুন, হ্যাঁ, আমরা সৎ, নাহনু সালিহুনা বা নাহনু সালিহাতুন। ঠিক আছে না? চলো এইভাবে কিন্তু আমরা জমির গুলো ব্যবহার করতে পারি। যদি বলি সে শিক্ষিকা, সে শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতুন, শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতুন, সে পরিশ্রমী, সে ছাত্রী, ইয়া তালিবাতুন, তাই না? সে ছাত্র, সে শিক্ষক, সে নয় তিনি শিক্ষক, হ্যাঁ, তারা দুজন শিক্ষক, তারা সকলে শিক্ষক, তুমি শিক্ষক, তোমরা দুজনে শিক্ষক, মুআল্লিমাতানি, আমি বাম হাত দেখিয়েছি, টিপিএ তোমরা ক্লাসগুলো করেছো না? হ্যাঁ। আচ্ছা, শুধু জমির ব্যবহার করা হবে না, কোন কোন সময় দেখা যাবে ইসমে ইশারা ব্যবহার করেছি। যদি বলা হয় এটি কলম, আমি বললাম এটি কলম, আমি এটির ব্যাপারে খবর দিয়েছি কি এটি কলম, তাহলে এটা হচ্ছে মুবতাদা হচ্ছে, আর কলমটা হচ্ছে কি খবর। তাহলে মুবতাদা আগে আসবে আর খবরটি পরে চলে আসবে। মুবতাদাটা এখানে আমাদের দেখতে পাচ্ছি এটির জন্য আমাদের হাজা শব্দ ব্যবহার করছি, আর কলমের জন্য কলম। এবার আমরা দেখব ইসমে ইশারাটি মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না। আচ্ছা দেখো, এই হাজা ইসমে ইশারাটি মারিফা আছে, হ্যাঁ, মারিফা 7 প্রকার মধ্যে একটা ছিল ইসমে ইশারা, তার মানে এক নাম্বার স্টেপ সে কভার করছে। দ্বিতীয় নাম্বার রফার অবস্থা। আচ্ছা বলো হাজা রফা নাসাব নাজার কোনটা? তিনটা আমরা বলতে পারি। রফা নাসাব যেহেতু মাবনি করেছিলাম, ওয়াহিদ এবং জামাত যেগুলো ইসমে ইশারা সবগুলো মাবনি করেছিলাম, হাদা তিনটা হবে। তো হাদা আমরা এখন মনে করছি এটা রফার অবস্থা রয়েছে, তাই না? তাহলে এটা রফার অবস্থা রয়েছে, তাহলে এখানেও সে কিন্তু পাস করে যাচ্ছে। আদার জিনসের দিকে কোনো ফ্যাক্টর নাই, এটা ওয়াহিদ রয়েছে, এটা ওয়াহিদ, এটা জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, এটাও মুযাক্কার রয়েছে। বুঝতে পারছেন না? এখানে বলা যায় না ইসমে ইশারা এটা মুশাররুন ইলাইহি বলা থাকে না, এখানে মুশাররুন ইলাইহি হতে গেলে এক মত হতো হাদাল কালাম, তাহলে হতো, কিন্তু হাদা কালাম বলা হলো মুবতাদা খবর।
এই যে আমরা রুলসটা অ্যাপ্লাই করছি, এটাই কিন্তু সম্পূর্ণ শুধু আলিফ লাম ছাড়া আমাদের সম্পূর্ণ কথা বুঝিয়ে দিচ্ছে। আলিফ লাম যদি এখানে দিই আমাদের সম্পূর্ণ কথা বুঝে আসবে না, ঠিক না? এটি কলম, সব কথা সম্পূর্ণ আছে। যদি বলা হয় এটি কলম, এটা হচ্ছে আমাদের কি মানে সম্পূর্ণ কথা বুঝে আসছে। আর আরটা হচ্ছে কি এই মানে কলম, মানে এই কলমটি নাকি এই কলমটি, হ্যাঁ এই কলম, এইভাবে আমরা বলে থাকি। তো এটা কিন্তু কথা সম্পূর্ণ বুঝে আসছে না, ঠিক আছে না? অনুরূপ ভাবে তোমাদের সামনে আসবে কি এরা দুজন জাদুকর, এরা দুজন জাদুকর, হাদানি এরা দুজন, ইশারা করছে হাদানি সাহিরানি, ঠিক আছে না? হাদানি সাহিরানি, ঠিক আছে না? এবার যদি বলা হয় এটি পাখা, এটি পাখা, হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি মিরওয়াহাতুন। এইভাবে আমরা মুবতাদা জায়গাতে ইসমে ইশারাও ব্যবহার করতে পারি, ঠিক আছে না? তবে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা ছিল মুরাক্কাবে তাম তথা জুমলাকে নিয়ে। আর জুমলা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফি'লিয়া। আমরা শুরু করেছি জুমলা ইসমিয়া দিয়ে, তার কারণ জুমলা ফি'লিয়া সারফের সাথে সংশ্লিষ্ট। আমরা জুমলা ইসমিয়া শুরু করেছি। জুমলা ইসমিয়ার আমরা মোট দুটি পার্ট করেছি, একটা হচ্ছে পড়ছি, একটা হচ্ছে মুবতাদা, আর একটা হচ্ছে খাবার। একটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট, তাই না? জুমলা ইসমিয়া পড়লাম, যেই বাক্য ইসিম দিয়ে শুরু হবে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। তার দুটি পার্ট আছে, মুবতাদা এবং খাবার। মুবতাদা যার দ্বারা ইবতিদা হবে, শুরু হবে, সেটা হচ্ছে মুবতাদা, এবং খাবার যার দ্বারা খবর দেওয়া হবে সেটা হচ্ছে খাবার। মুবতাদা খাবার রুলস কি ছিল? মুবতাদা মারিফা হবে, খাবারটি নাকিরা হবে। মুবতাদা রফা অবস্থা, খাবারটি রফা অবস্থায়। আদত এবং জিনসের দিক দিয়ে মুবতাদা হবে, খাবারও তাই হবে, ঠিক আছে না? অনুরূপ ভাবে যদি মুবতাদাটি গায়রা কে জামা এসেছে তো খাবারটি ওয়াহিদ মুআন্নাস ব্যবহার করা হয়েছে। এই ছিল আজকে আমাদের পড়া। আর এই নিয়ে আজকে আমরা অনেকগুলো অনুশীলন করলাম। আশা করছি এই বিষয়ে আর তোমাদের কোনো সংশয় থাকার কথা নয়। যদি থাকে তাহলে পরবর্তী ক্লাসে বলবেন, ইনশাআল্লাহ সেটাকে দূর করার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।